إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله حي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى على النبي وعلى آله وصحبه وبارك تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد আমরা সকলে পড়ি এক সুরে এক বাক্যে আমরা শুরু করব সে মহান রবের নামে যিনি আজকে আমাদেরকে এই সুন্দর মাহফিলের বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর কাছ থেকে আমরা পানাহার চেয়ে নিব যে শয়তান আমাদের পিছনে লেগে আছে না আপনাদের পাশে শয়তান আসেনি? শয়তানের বিশাল দায়িত্ব, সে আমাদের কাছে লেগে আছে। সেই জন্য শয়তানের থেকে বাঁচার জন্য আল্লাহর কাছ থেকে একটু আমরা ক্ষমা চেয়ে নিই। সকলে পড়ি, পারবেন না সবাই? পারবেন তো? বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جري ما شاء الله وعلى آله সবচেয়ে মর্তবর দোয়া হলো দুরূদ ইব্রাহিম। যাক, আমরা তো বসে গিয়েছি একটু মহব্বত লাগাইয়া এই দুরূদটা আমরা একটু পড়ি, কি কর? কারণ আল্লাহ রাসূলের দুরূদ নাকি যে একবার পাঠ করবে, কয়বার? একবার পাঠ করবে, তার উপর নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টার রহমত অবতীর্ণ হবে। সুবহানাল্লাহ, আটটা আসতে করবো। আপনারা তো ভয় নাই, ভয় তো আমাদের। সুবহানাল্লাহ ডরান কি আপনারা? কি সুবহানাল্লাহ কইতে নিষেধ আছে নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। মুসলমানদের যে ফিডা খাই আমরা খাইচ্ছতে খাই, কার খাই? এই খাইচ্ছতে আমরা ফিডা খাই। আমরা আর ভিডিও আর দরকার। ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে, মারতে 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 তাদের সব হারাচ্ছে, বাবা হারাচ্ছে সন্তানকে। ওইদিন দেখলাম অনলাইনে একজন ব্যক্তি, ফিলিস্তিনের এক ব্যক্তি, দেখেন কেমন মুসলমান। আমরা তো আশিকের রাসূল দাবি করি, নামাজ নাই, রোজা নাই, কি কোন মোস এত বড়দা রাখে, আবার হুজুর দোয়া করেন আমরা হইলাম আশিকের রাসূল। নাউযুবিল্লাহ বাজে কইয়ে আশিকের রাসূল হইল তারাই
যারা পরিপূর্ণ রাসূলের সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে যারা, তারাই হবে আশিক রাসূল। যার নামাজ নাই, আছে কিছু আছে? যার নামাজ নাই তার কোনো কিছু নেই। যত রকমের হিসাবে আপনি হন, যত রকমের আল্লাহর ওলি হন, নামাজ নাই, আপনার সব কিছুই নেই। এবার কি করলো সে? চিন্তা করেন কেমন মুসলমান। সে কি করলো জানেন? কিছু চকলেট কিনলো, তার কাছে পয়সা নেই, সব হারাইছে। ওই ব্যক্তি সব হারিয়ে ফেললেন। অনেক ধনী লোক ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, স্ত্রী ছিল, সন্তান ছিল, সব হারিয়ে ফেললেন। ওই ব্যক্তি কি করলেন? চকলেট কিনলেন। চকলেট কিনে তিনি ফিলিস্তিনের মধ্যে চকলেট বিতরণ শুরু করে দিল। তার জিজ্ঞেস করলো, ও আল্লাহর গোলাম রে, তুই বাড়ি হারালি, গাড়ি হারালি, সন্তান হারালি, এখন চকলেট বিতরণ করতেছস। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আল্লাহ সব হারাইছি। কে বলল? আমার পরিবার, আমার সন্তান, আমি আল্লাহর নামে আমি কুরবানি করে দিলাম, সব কুরবানি করে দিলাম। আমার যা আছে আমি আল্লাহর কাছে সব কুরবানি করে দিলাম। কে বললো আমার কোনো কিছু নাই? আমার সব আছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তোমরা যা কিছু করবে আমার খুশির জন্য করো, আমার খুশির জন্য করো। আমি আল্লাহ তাআলা তোমার এই খুশিতে মধ্যে আমি বরকত, বারাকাত আমি দিয়া দেব। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে তোমরা আমার নিয়ামতের প্রশংসা করো। লাইন শাকারতুম, এই আল্লাহ বলছে তোমরা আমার নিয়ামতের প্রশংসা করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত আমি বাড়িয়ে দেব। দুনিয়ারে ডরাইয়া চলতো না, ডরাতে হবে কাকে? কাকে? হাত তুলে দেখেন কাকে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আত্মাবান আমরা ডরাবো আল্লাহকে, পৃথিবীর কাউকে না। কারণ মরতে হবে আমাদেরকে, আমাদের যেতে হবে কবরের মধ্যে। যখন কবরের মধ্যে আপনাকে শোয়াবে তখন আপনার জিগাইতো না যে আপনি কোন বাবার মুরিদ ছিলেন, নাউযুবিল্লাহ বলতেন না, কোন ফিসাবের মুরিদ ছিলেন, আপনি কোন দল করতেন, আল্লাহ জিগাইতো না। আল্লাহকে আমল আনছুনি, ফেরেশতা জিগাইবে মান রব্বুকা, তোমার রব কি? আল্লাহু আকবার কইতেন না, তখন কইতেন পারতেন না। ফেরেশতারা শুরু করবো মায়ের, আরে মায়, মারতে 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 তখন বুঝতে পারবে, তখন চিল্লাবেন কি করলাম, কি করলাম। আল্লাহ পাঠালো, আল্লাহর ইবাদত বন্দেগী আমি করি নাই। এখন ফেরেশতারা রাগান্বিত হইয়া যখন বাস লইয়া তখন বুঝবেন দুনিয়াটা কি ছিল। সেজন্য আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকার জন্য আমরা সকলেই বলেন, কি বলেন সবাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, দুনিয়া কারো কাছে সাহায্য চাই না। এই দুরূদটা এমন একটা দুরূদ যে একবার নাকি এই দুরূদটা যে নাকি একবার করবে, কয়বার? তার উপর 10টা রহমত অবতীর্ণ হবে। এবং যে নাকি দুরূদটা একবার করবে, আমার আল্লাহ তাআলা বলেন আপনার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসলে আমি তো আমার ইমাম সাহেব মসজিদের আরে ঈদগার ইমাম, ওয়াজ করলে হুজুরে ওয়াজ আমার কানে কানে একটা ওহি দিচ্ছে, এই ওহিটা আগে এটা করতে হইব। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল নাকি একবার তিনি এভাবে ওয়াজ করতেছেন বসে বসে মসজিদের ভিতরে। কোথায়? সাহাবীদেরকে নিয়ে তিনি বলতেছেন। হঠাৎ করে বললেন, ও আমার সাহাবীরা,
তোমরা কি জানো আল্লাহ তাআলা বলছেন যে বান্দা যদি আমার কাছে কোনো হক পাওনা থাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। আর কাজটা করো। কিন্তু আমি আল্লাহ তাআলা কোনো বান্দার হক আমি কখনোই মাফ করব না। নাউযুবিল্লাহ করেন। আচ্ছা কোনছেন আমরা দুনিয়াতে যে বান্দার হক নেই না, দিলে আমরা দেইনি। মনে করেন টাকা হাওলাত দিলেন এক ব্যক্তির থেকে, কর্জে হাসানা কি নিলেন, হাসানা হাওলাত নিলেন, বেহাবো ইয়া হাতে ফেলে টাকা হাওলাত দিলেন। যে টাকাটা দিলেন মনে করলেন টাকাও গেল, আপনার সব গেল, জোতা কয়েকজন ছিড়বে, কিন্তু সে আপনার টাকা দিবেন। কি করে সবাই? আমার মদিনার মনে এরকম হয় না, হয় আছে। আল্লাহু আকবার। এবার রাসূল বলতেছেন আল্লাহ তাআলা বান্দার হক তিনি মাফ করবেন না। তো একজন সাহাবী ছিলেন খুব চালাক মানুষ। ওই সাহাবী জানতো রাসূলের ঘাড়ের মধ্যে একটা ছোট্ট একটা মহর নবুয়তের ডিম আছে, এই ঘাড়ের মধ্যে লাল বর্ণের। কি বর্ণের? লাল বর্ণের। এটার মধ্যে ওহি নবীকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে এটার মধ্যে যা আছে সব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার কষ্ট হচ্ছে আপনাদের? এইটার মধ্যে সব লাল বর্ণের সকল সাহাবীরা জানতো রাসূলের ঘাড়ের মধ্যে মহরের নবুয়তের একটা ছোট্ট একটা ডিমের মতন গিটলি একটা আছে এইখানের মধ্যে। এটা দেখার জন্য অনেকে বহু চেষ্টা করছে, দেখতে পারে না। ওই সাহাবীকে আজকে সুযোগ রাসূলের এটা দেখার জন্য। আল্লাহু আকবার। এবার সে কি করলো, ঘুরিয়ে মুড়িয়ে এটা সাহাবী বলল, ওগো নবী। রাসূল ডাক দিয়ে কয়, ও আমার সাহাবীরা, তোমরা কি আমার কাছে কোনো হক পাওনা আছো কিনা? কেউ কথা বলে না। একজন সাহাবীরা কয়, ওগো নবী, আমি আপনার কাছে পাওনা আছি। আল্লাহু আকবার। আমি পাওনা আছি আপনার কাছে। এমন সময় ওমর গরম না ঠান্ডা? কিরম গরম? হ্যাঁ, খুব গরম ওমরে, এরম গরম। ওমর ডাক দিয়ে বললেন, তুই কি বলিস, পাগল নাকি? কি পাওনা আছে রাসূলের কাছে? ওমর গরম হয়ে গেলেন, ওমরের মুখ লাল হয়ে গেল। ওমর পাঞ্জাবির জুব্বার হাত খোলা বটে। তুই কি কস, তোর মাথা ঠিক আছে কি না? নবীর কাছে তুই কি পাওনা আছিস? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওমর রে, তুমি থামো, তুমি রাগান্বিত হও না, কারণ সে আমার কাছে হক পাওনা আছে। যদি আমি তাকে হকটা আমি না দিতে পারি, ওমর রে, কাল হাশরের ময়দানে আমি রাসূল, আমি আসামি হয়ে যাব। রাসূল বলতেছেন, অথচ আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আপনি হলেন গোটা বাসীর জন্য রহমত। যেই নবী যদি কথা বলে যে আমি কি জবাব দেব, আমরার মতন সম্মাদম্মা হুঁশ থাকবে নি? হুঁশ থাকবে? হুঁশ থাকবে। এবার যখন বললেন ওমরকে থামাই দে, ওমর খালি বারবার বলেন, ওগো নবী, সে কি বলে, সে কি বলতে চাচ্ছে, তার মাথা ঠিক আছে কিনা? এবার রাসূল বলল, ও আমার সাহাবী, কলিজার টুকরা, তুমি কি পাওনা আছো আমার কাছে, তুমি বলো। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, আপনার সঙ্গে যখন যুদ্ধে গিয়েছিলাম, আপনি যখন চাবুক ঘুরিয়েছিলেন, ওই যখন কাফেরকে আপনি মারতে গিয়েছিলেন, একটা বাড়ি আমার পিঠের মধ্যে লেগেছে। আল্লাহু আকবার। একটা বাড়ি আমার পিঠের মধ্যে লাগছে। ওগো নবী, আমি খুব ব্যথা পেয়েছি। ওগো নবী, যদি আপনি ক্যাচাসটা আদায় করতে চান, তাহলে আমি আপনার পিঠের মধ্যে একটা চাবুক দিয়ে বাড়ি মারতে চাই। নাউযুবিল্লাহ কোন। আচ্ছা কোনছেন ওমরের মাথা ঠিক আছে নি? কথাটা শুই না, ঠিক আছে, মাথা ঠিক নেই। ওমর তো গরম। ওমর ডাক দিয়ে বললেন, তুই কি বলিস? আবার রাসূল বললেন, ওমর তুমি থামো, তাকে থামাও।
ওমর এবার ওমরকে রাসূল অর্ডার দিলেন, ওমর রে, ওই মসজিদের কোণার মধ্যে একটা চাবুক আছে রাসূল হজ করার জন্য, ওই চাবুকটা এখান থেকে নিয়ে আসো, এই চাবুকটা তার হাতের মধ্যে তুমি তুলে দাও, সে তার কেসাসটা সে আদায় করে নিয়ে যাক, আর আমি আল্লাহর কাছ থেকে আমি মুক্তি পেয়ে যাই। আল্লাহু আকবার। কি রাসূল পাইছি দেখছেন নি ব্যাপারটা? মনে আছে কথাটা আপনাদের? আপনার পিঠে আমি চাবুক পেতে চাই। রাসূল ডাক দিলেন, ওমর, ওই মসজিদের কোণার মধ্যে একটা চাবুক আছে, এটা নিয়ে আসো। এই চাবুকটা তার হাতে তুলে দিলেন। ওমর রাগান্বিত হলেন, গড় গড় করছেন রাগে। চাবুকটা হাতে নিয়ে ওমর বলল, তোর মাথা ঠিক আছে কিনা? তুই রাসূলকে চাবুক দিয়ে বাড়ি মারবি কি করে? তোর কি মায়া লাগে না? সুবহানাল্লাহ। আসলে সে হিকমত করছে, মানতে খাড়াচ্ছে। এমন সময় চাবুকটা হাতে নিলেন, হাতে নিয়ে বললেন, হাতে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন যুদ্ধে গিয়েছিলাম, আপনি যখন কাফেরদের চাবুক মেরেছিলেন, তখন ছিল দুর্ভিক্ষ, আমার গায়ে কোনো কাপড় ছিল না, আমার গায়ে কোনো কাপড় ছিল না। ওগো নবী, যদি আমি আপনাকে বাড়ি দিতে চাই তাহলে আপনার পিঠটা উদম করেন। আল্লাহু আকবার। ও নবী, আপনার হাতটা উদম করেন। আপনি যখন উদম করবেন, আপনি আমাকে খালি গায়ে মেরেছেন, আমিও আপনাকে আপনার খালি গায়ে বাড়ি মারতে চাই। সুবহানাল্লাহ। ওমর তো এরকম গরম হয়েছে। জি, মাশাআল্লাহ। ওমর যখন গরম তো হয়ে গেল ওমরে, আরে সব সাহাবী তাকে আছেন, কত বড় সাহস, রাসূলের গায়ে চাবুক দিয়ে মারবো। আচ্ছা কনসেন, এটা যদি আন্দোলনতে সহ্য নিলে আপনাদের, তার দাঁত পা থাকলে একটু। ওমর তো খুব গরম হয়েছে, রাসূলকে আর ওমর তুই গরম হইস না, এটা তার কেঁচা, তার হক, যে আদায় না করলে আমি আল্লাহ দেবা আটকে দেবো। আর আমরা কত টাকা মাইরা খাইয়া বইতেই, আরে দেখলে ফলায় ফেলে আডি তেনিটা একটা জ্বালায়। আর আল্লাহ রাসূলের তিনার হক তিনি আদায় করার জন্য তিনি তিনার কৌশল হিকমত সব অবলম্বন তিনি করতেছেন। আলহামদুলিল্লাহ। এবার যখন রাসূল কি করলো, যখন পিঠটা উদাম করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পিঠটা উদাম যখন ওই যে মহরের নবুয়তটা দেখতে পেলেন, চাবুকটা রেখে দিয়ে একদম রাসূলকে জড়িয়ে ধরে ওই মহরের নবুয়তে দুইটা চুমু খেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুইটা চুমু খেয়ে বললেন, ওগো নবী, ও প্রাণের নবী, এতক্ষণ যে আমি অভিনয় নাটক করেছি, ও নবী, আমার ঠোঁটটাকে মোহরের নবুয়তের মধ্যে লাগানোর জন্য এতক্ষণ আমি এই নাটকটা আমি করেছি। আল্লাহু আকবার। ও প্রাণের নবী, আমার যা আছে, আমার ধন দৌলত, আমার জীবন, সব কিছু আপনার জন্য আমি কুরবানি করতে আমি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। সেই রাসূলকে সেজন্য যারা আপনারা হক, তাদের হকটা দেওয়ার চেষ্টা করবেন, হক কখনো রাখবেন না। বাবারে, এই হকের জন্য কাল হাসরের ময়দানে নামাজ আটকাবেন না, রোজা আটকাবেন না, আটকাবেন একমাত্র হকের জন্য। কারণ নামাজ ফরজ করছেন, আল্লাহ বলছেন ফরজ, আল্লাহ বলছে আমার হকটা আমি মাফ করতে পারি, আল্লাহ মাফ করতে পারে না, কিন্তু বান্দার হক আল্লাহ কখনোই মাফ করবেন না।